শৃঙ্গার, পূর্বরাগ, ফোরপ্লে, এই শব্দগুলো বিদেশে হয়তো অনেকেই জানে, কিন্তু আমাদের দেশে এই শব্দগুলো যারা মিডল এজের তাদের মধ্যে তো 90%-এরই অজানা। যারা উঠতি ছেলে পিলে তাদের ক্ষেত্রেও হয়তো কেউ কেউ জানে, কিন্তু খায় না মাথায় মাখে এটা দিয়ে করে কি বা এটা অ্যাকচুয়াল কি এ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এই শৃঙ্গার বা ফোরপ্লে বা পূর্ব রাগ হচ্ছে বিফোর ইন্টারকোর্স বা যৌন মিলনের পূর্বের কৃতকর্মগুলো, অর্থাৎ যা যা আমাদের অ্যাকচুয়ালি কৃতকর্ম কথাটা ভুল, অবশ্য কর্ম বলাটাই ঠিক। অর্থাৎ যৌন মিলনের পূর্বে আমাদের কি কি করা উচিত। অনেকেরই অবাক লাগছে যৌন মিলনের পূর্বে আবার কি করবে। আমাদের এখানে যেমন জেনারেল যা স্টেপস লোকে করে, একটু হাগ, একটু কিস, একটু টাচ, হয়ে গেল। এবার এই ঘটনাটা যদি কন্টিনিউ চলতে থাকে তার ফলেই কিন্তু আমাদের মধ্যে মিডল এজ ক্রাইসিসটা দেখা যায়। মিডল এজ ক্রাইসিস মানে মধ্য বয়স, যেখানে একটা সময়ের পর চেনা মানুষ পার্টনার হয়ে যায়, চেনা মানুষ, এবং তার ক্ষেত্রে কোনো রহস্য, কোনো নতুনত্বের খোঁজ আর দ্বিতীয়জন পায় না, এবং তার ফলে সম্পর্ক ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। ডক্টর রুথ ওয়েসদিমার, তিনি একজন প্রখ্যাত সাইকোসেক্সুয়াল থেরাপিস্ট। সাইকোসেক্সুয়াল থেরাপিস্ট বিদেশে হয়তো প্রচুর, কিন্তু আমাদের দেশে ভীষণ কম। তো ইনি নিউ ইয়র্কের একজন প্রফেসর। তার মতে পুরুষদের ক্ষেত্রে যতটা না ইম্পর্ট্যান্ট, মেয়েদের জন্য কিন্তু ফোরপ্লে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন, সেক্স নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। সেখানে পার্টনার কিন্তু দুজনেই এবং অ্যাক্টিভিটি দুজনের সমান সমান, হ্যাঁ সমান সমান। সেক্ষেত্রে যদি দুজনেরই পার্ট না থাকে, দুজনের স্যাটিসফ্যাকশন না থাকে, তাহলে কিন্তু এই সম্পূর্ণ ক্রিয়াটাই একজনের জন্য আনন্দের হলেও অন্যজনের জন্য যন্ত্রণাদায়ক হয়। সাধারণ ক্ষেত্রে কি দেখা যায় যে আফটার ম্যারেজ বা ইন্টারকোর্সের সময়তে, ইন্টিমেট হওয়ার সময়তে প্রথম কয়েকদিনের পর, প্রথম কয়েকদিন যখন চেনা জানাটা থাকে না, তখন তাও দে টেক আ টাইম, বাট চেনা জানা হয়ে গেলে পরে কিন্তু একদম আমাদের সোসাইটিতে কি হয়, জাস্ট ডাইরেক্ট পেনিট্রেশন। হয়তো অন্য ক্ষেত্রে সময় দেয়ই না কেউ কেউ, কিন্তু জেনে রাখবেন, বিশেষ করে পুরুষদের বলছি, যে ওই রকম ডাইরেক্ট পেনিট্রেশন মেয়েদের জন্য কিন্তু ভীষণ যন্ত্রণার। তো ডক্টর রুথ ওয়েসদিমার বলেছিলেন যে এভাবে যদি হঠাৎ করে পেনিট্রেশন না করে এই ফোরপ্লে বা পূর্বরাগটা মেনটেন করা যায়, তাহলে কিন্তু এটা মেয়েদের জন্য ভীষণ আনন্দদায়ক এবং 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 স্বাস্থ্যকর, ও ব্যাপারটা ভীষণ মসৃণ বা স্মুথ হয়। কারণ এই পূর্বরাগ বা ফোরপ্লে মেয়েদের ভাজাইনাল সিক্রেশন বাড়ায়, আর ভাজাইনাল সিক্রেশন বাড়ালে পরে ভাজাইনাল প্যাসেজটা লুব্রিকেন্ট যুক্ত থাকে, অর্থাৎ পিচ্ছিল হয়ে যায়। কারণ দেখুন, আমাদের দেশে এখনো লুবস ব্যবহার করা খুব একটা প্রচলিত না। তাই এক্ষেত্রে বলা হচ্ছে যে বিশেষ করে ইন্ডিয়ান যে সার্কামস্ট্যান্সেস, সেক্ষেত্রে অর্গানিক লুবস, অর্থাৎ যেটা ফিমেল বডি থেকে নিজে নিজেই বেরোচ্ছে, সেটার জন্য ফোরপ্লে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাতে প্যাসেজটা পিচ্ছিল হয়, আর না হলে লুব ব্যবহারও করা যেতে পারে, যেটা কিনতে পাওয়া যায়, কিন্তু তাতে মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়তো আসে না, হয়তো কেন অবশ্যই আসে না। বিশেষ করে মেনোপজ যদি হয়ে যায় মহিলাদের, সেক্ষেত্রে তাদের ইন্টারকোর্সটা একটা মারাত্মক যন্ত্রণাদায়ক হতে পারে, কারণ তারপরেই তাদের ভাজাইনাল সেক্রেশন অনেক কমে যায়। সেক্ষেত্রে যদি পূর্বরাগ বা ফোরপ্লেটা একটু লেন্দি হয়, একটু সময় নিয়ে হয়, একটু নতুনত্ব থাকে, তাহলে যেমন এটি মহিলা পার্টনারের আড়ষ্ঠতা বা পুরুষ পার্টনারের আড়ষ্ঠতা দূর করে, অ্যাজ ওয়েল অ্যাজ মানুষের মনকেও কিন্তু জাগায়। মনের মানুষ বলে যে সিনেমাটা ছিল, তাতে লালন ফকির এক জায়গায় বলছেন, শরীর জাগে মন তো জাগে না।
এবার সেক্স কিন্তু আমরা শারীরিক সম্পর্ক বাংলায় বলি, কিন্তু এটা যত না শারীরিক তার চেয়ে অনেক বেশি মানসিক। আপনি যাকে পছন্দ করেন না, আপনি তার সাথে সেক্স করতে পারবেন না, অন্তত স্বইচ্ছায় তো পারবেন না। তাহলে যদি এটা শরীরেরই হতো তাহলে ইচ্ছা অনিচ্ছা বা পছন্দের তো গল্পই থাকতো না, তাই না? তো একটা সুস্থ শারীরিক সম্পর্কের জন্য মন জাগাটা জরুরি, এবং মন জাগতে গেলে পরে কিন্তু একে অপরকে জানতে হবে। তার জন্য শুধুমাত্র যে এমনি চেনাশোনা তা নয়, শরীরেরও চেনাশোনা দরকার। নারী বা মেয়েদেরকে এখনো আমাদের দেশে সেক্স অবজেক্ট হিসেবে ভাবা হয়, তাই তাদের মনের কথা, তাদের শরীরের ভালো মন্দের কথাও ভাবা হয় না। এবং তার ক্ষেত্রেই কিন্তু অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট অনেক ক্ষেত্রে ফার্স্ট পেনিট্রেশনে ব্লিডিং হয়, বা যেটাকে আমরা ভার্জিনিটি বলে ভুল ভাবি, ব্লিডিং হয় বা পেইন হয় বা যন্ত্রণাদায়ক। এবং জানেন কি যে এই যে হঠাৎ করে যদি পেনিট্রেশন হয়, মেয়েটা কিন্তু ট্রমার মধ্যেও চলে যেতে পারে, সময় নেই। এক্ষেত্রে বাদশায়নের কামসূত্র কিন্তু দারুণ পদ্ধতি বলে দিয়েছে। কামসূত্র অনুযায়ী পেনিট্রেশনের পূর্বে নরনারী মোটামুটি 10 দিন একে অপরের সঙ্গে পরিচিত হবে, এবং এই যে পূর্বরাগ, এই পূর্বরাগ অর্থাৎ লং টাইম ধরে পূর্বরাগ চলবে, তারপরে তারা একে অপরের উপর জানবে এবং একে অপরে উপনীত হবে। আর তারপরে যখনই তারা যতবার ইন্টিমেট হতে যাবে, ততবার কিন্তু তাদের বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে স্পর্শ, ছুঁয়ে দেখা, তারপর মর্ষণ, প্রেশারাইজ করা। মানে এটা প্রেশারাইজ মানে মেন্টাল প্রেশার নয়, ফিজিক্যাল প্রেশার। তারপর ধীরে ধীরে অগ্রসর হতে হবে। এবং অবশ্যই বাদশায়ন বলছেন যে আপনার পার্টনারের চোখের চাহনি, শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বুঝুন, জেস্টার্স বুঝুন। যদি এই ফোরপ্লে উপযুক্ত পরিবেশে করা হয়, তবে প্রত্যেকটা শারীরিক সম্পর্কে কিন্তু সফল শারীরিক সম্পর্ক, যা উভয়ের জন্য আনন্দদায়ক, তৃপ্তিদায়ক। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ফোরপ্লেটাকে কখনোই এতটা লেন্দি করে দেওয়া উচিত নয়, যাতে কিনা এটা বিরক্তিকর হয়ে যায়, এবং কখনো কখনো এক্ষেত্রে পুরুষদের ইজাকুলেশন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আর ফোরপ্লেটা তখন মানে ততটা আনন্দদায়ক হবে না। তাই বিফোর এনি ইন্টারকোর্স ইউ মাস্ট হ্যাভ ফোরপ্লে, বাট ইট মাস্ট বি লিমিটেড। কিন্তু লিমিটটা কতটা সেটা আপনারা দুজনে মিলে ঠিক করবেন। সো foreplay is a must before penetration.